আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মুহিত দিদার। আমি এই মুহূর্তে আছি কুমারপাড়া পয়েন্টে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শিক্ষার্থীরা, তারা এখানে শহরের বিভিন্ন জায়গায় তারা শিক্ষার্থীরা যানজট নিরসনের জন্য কাজ করছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ দেওয়াল পরিষ্কার করছেন। আমরা তাদের এই কার্যক্রমকে আমরা অভিবাদন জানাই, কারণ হচ্ছে যে তারা এই দুর্যোগময় মুহূর্তে এসে তারা সিলেটে এসে সিলেটের শিক্ষার্থীরা তারা এখানে কাজ করছেন এবং তারা প্রত্যেকটা দোকানে গিয়ে তারা যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলছেন যে আপনাদের আবর্জনাগুলা একটি বাস্কেটে রাখার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এখানে কাজ করছেন। তাদের সাথে কথা বলবো এবং তাদের এই কার্যক্রম সম্বন্ধে আমরা জানবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। সো এটা হচ্ছে একটা রিবিল্ডিং সিলেটের একটা প্রজেক্ট। আমাদের কাজটা হচ্ছে বাংলাদেশের সংস্কার হচ্ছে এবং আমরা সবাই সেটাতে অংশগ্রহণ করতে চাচ্ছি। এবং যেহেতু এই পুরো প্রসেসটা শুরু হয়েছে শিক্ষার্থীদের মাধ্যমে এবং আমরা শিক্ষার্থীদের চাচ্ছি যাতে সবাই এই মেসেজটা পায় যে আমরা আমাদের অংশের কাজটা করি, সিলেটকে পরিচ্ছন্ন রাখি, সিলেটে যে কাজগুলো নিয়মমাফিক হওয়া দরকার সেগুলো যাতে আমরা করে যাই। আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা বের হয়েছি। মানিকপীর রোড থেকে কুমারপাড়া অংশ পর্যন্ত আমরা পরিষ্কার করছি। শুধু আমরা না, সারা সিলেট জুড়ে অনেক শিক্ষার্থীরা এই কাজে আছে এবং আমরা শিক্ষার্থীরা চাই যাতে এই কাজটা আমাদের বড়রা সহ সবাই, সাধারণ সবাই যাতে করি, যাতে করে আমরা একসাথে এই দেশটা সংস্কার করতে পারি এবং আমরা আমাদের নিজের দায়িত্বটা পালন করি। এখন আছে রিবিল্ডিং সিলেট আছে আমাদের সাথে, সেফ সিলেট আছে এবং এছাড়াও আরও সিলেটের যতগুলো ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে তারা সবাই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে এবং আমি নিজে ক্ষুদ্র নিয়ে কাজ করছি। তো সবাই সবার অংশ থেকে এক একটা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট আসবে আজকে রাতে। এর আগ পর্যন্ত আমরা যতদিন পারি, যতদিন আমাদের প্রয়োজন হয়, শিক্ষার্থীরা ইনশাল্লাহ মাঠে থাকবে যতদিন প্রয়োজন। আচ্ছা, যারা এখনও বাসায় রয়ে গেছে অনেক শিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সবাইকে বলবো, বাসায় থেকেও অনেকে কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারি। যেমন হচ্ছে আমাদের বাসায় থেকে আমাদের যে ময়লা আবর্জনা হয়তো বা আমরা অনেক সময় বাইরে ফেলতাম, সেই কাজটা আমরা নিজেরা করি। আমরা নিজেরা জায়গায় ময়লা আবর্জনা ফেলি, নিয়ম কানুন মেনে চলি। আমাদের অনেক ভাইরা বোনেরা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে আছেন এবং তারা সফলভাবে এই কাজটা করছেন। তো বাসায় আমরা যারা আছি তারা যদি বাইরে নাও যেতে পারি, তা আমরা যাতে চেষ্টা করি আমরা আমাদের দায়িত্ব পালন করি। প্রত্যেকে যদি প্রত্যেকের দায়িত্বটা পালন করি, অবশেষে কিন্তু সবার দায়িত্বটা পালন করা হচ্ছে। তো নিজের জায়গা থেকে শুরু করি। বাসায় যারা আছেন তাদেরকে আহ্বান করব, যদি সম্ভব হয় আপনারা বাইরে এসেও শিক্ষার্থীদের সাথে কাজ করেন। এবং আজকে কিন্তু আমাদের বের হওয়ার মাধ্যমে আমাদেরকে আশেপাশে সবাই আমাদেরকে অনেক সাহায্য করেছেন, এমনকি অনেকে আমাদেরকে খাবারও দিয়েছেন, যেটা আমরা অভিবাদন জানাই। আসলে আলহামদুলিল্লাহ এখনও কোনো সমস্যা হয় নাই। আমাদের আশেপাশে সবাই হচ্ছে আমাদের হেল্প করতেছেন। কেউ হচ্ছে আমাদের ময়লা পরিষ্কার করতে হেল্প করতেছেন, কেউ খাবার দিচ্ছেন, কেউ আমাদের জিজ্ঞাসা করতেছেন, কেউ পানি দিচ্ছেন। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। করে আমার আনন্দ লাগে, এটা আমার ফুরিন, আমারও বাচ্চাইন। তারা যে এই কাজগুলা করে আমার খুব আনন্দ লাগে, আমার খুব খুশি লাগে, আনন্দ লাগে। ওলা সব হইতাম